হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে আমার আরেকটি নিউ ব্লগ ভিডিও শেয়ার করব। সেটা হলো এই যে আগের ভিডিওতে আপনাদের সাথে আমি আমার গাছের যে ব্লগ ভিডিও শেয়ার করেছি, ওই চারা গাছগুলোর জন্য আপনাদের ভাইয়া দেখেন এই যে এখানে সার 5 প্যাকেট সার এনেছে। একটা গাছের মধ্যে 1 প্যাকেট করে দিতে বলেছে। যে জায়গা থেকে আমরা গাছগুলো কিনেছি ওই জায়গা থেকে আপনার ভাইয়া সার এনেছে। আর এই যে এত সুন্দর সুন্দর ম্যাচিং করা টবগুলো এনেছে। টবগুলো অনেক অনেক মজবুত ছিল। আর একটা টবগুলোর উপরে ঢাকনা ছিল। এই ছোট টবটা অ্যালোভেরার জন্য, আর বাকি যে টবগুলো ওগুলো জবা ফুল, মেহেদি পাতা, কারি পাতার জন্য। আপনাদের ভাইয়া ওইখান থেকে মাটিও কিনে এনেছে। আর এইসব কিছু কিনে এনেছে, যেহেতু আমার কাছে মাটি ছিল না, তাই আপনাদের ভাইয়া লোকটা থেকে মাটি কিনে এনেছে। আর উনি সব কিছু কীভাবে রোপণ করতে হবে সব কিছু উনি বলে দিয়েছে। এই যে দেখেন টবগুলোর ভিতরে অনেকটাই গভীর, অনেক অনেক মাটি আঁটবে। আমার কাছে ভাতটি টব ছিল, তবে এরকম বড় বড় ছিল না, ছোট ছোট। তাই আমি আপনাদের ভাইয়াকে বলাতে আপনাদের ভাইয়া টবগুলা কিনে এনেছে। মাটিও ছিল, মাটি কম ছিল, তাই মাটি, সার এই টবগুলো কিনে এনেছে। আমি আপনাদের ভাইকে সারের কথা বলি নাই, কিন্তু সারটা উনি নিচ থেকে কিনে এনেছে। কারণ সারে নাকি গাছের মধ্যে সার দিলে নাকি গাছ নাকি অনেকটাই বৃদ্ধি হয়, অনেকটাই ভালো হয়। আর এই যে দেখেন বালতিগুলোর মধ্যে নিচে ঢাকনা আছে, রাখতে যেহেতু সুবিধা হয়, যাতে পানি না জমে ভিতরে। আর পানি জমলেও ঢাকনাগুলোর মধ্যে জমবে। অনেকটাই সুন্দর, বালতিগুলো অনেকটাই মজবুত ছিল। যেরকমটা চেয়েছি ওরকমটাই বালতিগুলো হয়েছে। আমার অনেক পছন্দ হয়েছে বালতিগুলো। তো আপনাদের ওইখান থেকে মাটিও কিনে এনেছে। মাটিগুলো ছিল গোবর দেওয়া, গোবরের মাটি মিক্স করা। এই যে 2 বস্তা মাটি কিনে এনেছে। এখানে আমি সবগুলা গাছ রোপণ করার পর অনেকটাই মাটি থেকে গেছে। আর সাথে কিনে এনেছিল এই লেবু গাছটা। আমরা ওই দিন কিনতে ভুলে গেছিলাম। লেবু গাছটা কিনে এনেছে অনেকগুলোই কলি। এই যে দেখেন, এই লেবু গাছটাও আমি ওই গাছগুলোর সাথে রোপণ করে দেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।